সাহাবীরা বসে আছেন মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন। হঠাৎ এক গ্রাম্য লোক মসজিদে ঢুকল। প্রসাবের বেগ ছিল তার প্রচুর। কিছুক্ষণ চেষ্টা করল নিয়ন্ত্রণের, কিন্তু পারল না। দৌড়ে মসজিদের এক কোণায় গিয়ে মূত্রত্যাগ করতে লাগল। তখন মসজিদ ছিল কাদামাটির, উপরে খেজুরের ডাল দিয়ে ছাদ তৈরি করা হয়েছিল। সাহাবীরা যখন তাকে দেখলেন, বললেন, এ কি করছো তুমি? মসজিদে প্রসাব করছো? বেদুইনের কাজটা তাদের খুব দৃষ্টিকটু মনে হলো। এদিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লক্ষ্য করছিলেন। সাহাবাদেরকে বললেন, মূত্রত্যাগের মাঝখানে তাকে পেরেশান করো না, তাকে ছেড়ে দাও, শান্তিতে মূত্রত্যাগ করতে দাও। সাহাবা ইকরাম চুপ হয়ে গেলেন। প্রসাব করে ফেলল বেদুইন। তার কাজ শেষ হওয়ার পর প্রাজ্ঞ শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, প্রিয় ভাই, দেখো, এসব মসজিদে মলমূত্র ত্যাগ করা ঠিক না। এগুলো তো আল্লাহ তাআলার জিকির, নামাজ ও কুরআন তেলাওয়াতের জন্য নির্মিত হয়েছে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন, তোমরা যাও, পানির মশক নিয়ে আসো এবং তা ওই প্রসাবের উপর ঢেলে পরিষ্কার করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্দর আচরণে বেদুইনটি মুগ্ধ হয়ে বলল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। আমি এমন খারাপ একটা কাজ করলাম, উপাসনালয়ে মূত্রত্যাগ করলাম, অথচ আপনি আমাকে বকা দিলেন না, গালমন্দ করলেন না। বেদুইন লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও ভালোবাসায় এমন প্রভাবিত ও মুগ্ধ হয় যে সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতে লাগল। সে ছিল বেদুইন, গ্রাম্য লোক। দুয়ার আদব কায়দা সম্পর্কে তার জানা ছিল না। এক সাক্ষাতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ভালোবেসে ফেলে সে। ভালোবাসার আতিশায্যে সে বলল, হে আল্লাহ, আমার ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া করো এবং আমরা ব্যতীত আর কাউকে এই রহমত ও দয়ার অন্তর্ভুক্ত করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করেন। ওই বেদুইনের দোয়া শুনেছেন তিনি। মুচকি হেসে বললেন, তুমি তো আল্লাহর বিশাল প্রশস্ত রহমতকে সীমাবদ্ধ করে ফেলেছ। আল্লাহ তাআলা তো ইরশাদ করেছেন, আমার রহমত এমন বিশাল ও প্রশস্ত যে তা সব কিছুকে আচ্ছন্ন করে নেয়। সূরা আল আরাফ 156-7। উপরোক্ত ঘটনাটি সহিহ হাদিসে এসেছে, একেবারে বিশুদ্ধ ও সঠিক। আমাদের সবার জন্য এই ঘটনায় অনেক শিক্ষা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নরম হৃদয়ের মানুষ ছিলেন, কত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি তার সাথী সাহাবীদের ভুল ত্রুটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেন, তাদের সংশোধন করতেন, তাদের সাথে বিনম্র আচরণ করতেন, তাদের সঙ্গে কখনো কঠোর ব্যবহার করতেন না। ওই বেদুইনকে তিনি বকাঝকা করেননি,